কি চাচা এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আর বলিস না বাপ, খুব বিপদে পড়েছি। পাড়ার সবার কাছে দেখনু 10,000 টাকা দরকার, কেউ চেহি দিল না। যাই সমাজের কাছে যাই, সমাজে কিছু দেয়। যাও চেষ্টা করে আসো, তোমার বেকার দড়ি বাইনে হবে না, হলে আমার কাছে আসো। একজনা সুদের পর দেয় সেটা আমি জানি, সেখান থেকে হয়তো বুলি কেউই নিয়ে দিতে পারবো। ঠিক আছে বাপ, আমি যাই একদিন দেখে আসি। যাও, না হলে আমার কাছে আসো। দাম মেয়েছে 60 টাকা। ওই ছেড়ে দে, ওই তাস খেললে খেলবো না। তোরা খেললেও ভালো না খেললেও ভালো, তোদের মতো ছেলে আমার অনেক পেছে ঘুরে। চল ঝামেলা করেছে, বাড়ি চল। আমি তো তোকে মানা করি ওদের সাথে খেলতে, হলো তো হাফ হাত গায়ে হাত। না রে, ওরাই ঠিক, ভুল আমাদেরই। কি করে? বাপের খাচ্ছি বাপের পড়ছি, এই ফেদা তাস খেলার লেগে সুদের উপর টাকা লিছি ওর বাপের কাছে, সে টাকা আবার ওর বেটা যদি লিয়েছে। না রে, এসব করা যাবে না। আমরা জুয়াও খেলবো না, সুদের উপর টাকা বলবো না। আমি আব্বার হাত পা ধরে বলবো, 150 টাকা দিয়ে দেবো। চল সবাই তাই করবো। দোকানে একটা চা দাও। কি ব্যাপার গো, এত তাড়াহুড়ো করে এখানে বসো? এখানে তাড়াতাড়ি বলতে খুব বিপদে পড়েছি, আপনার কাছে আসলাম 1010 টাকার জন্য। টাকা? আমি কোথায় পাবো টাকা? সমাজের টাকা তো আপনার কাছে থাকে, ওখান থেকে দেন 10,000 টাকা। সমাজের টাকা তো আমানত হিসাবে থাকে, এই টাকা আমি দিতে পারবো না। আমাদের সমাজের লোকের তো একদিন দায়িত্ব আছে, গ্রামের লোক একদিন বিপদে পড়লে উদ্ধার করা। আমি বিপদে পড়েছি, কিছু টাকা দেন। সমাজের 500 ঘর লোক বিপদে পড়লে কে আমাকে উদ্ধার করতে হবে? আপনার কাছে বড় আশা করে এসেছিলাম পাবো বলে। নীতিবাস সমাজ বিপদে বললে দেখবে না, যাই অন্য জায়গায় ব্যবস্থা করে আসি। তোমাদের মতন অনেক লোককে দেখেছি পয়সা লিজে ছাই পাশ খাওয়া, খেটে খাও গা। কি গো চাচা, মন খারাপ করে বসে আছো? মন খারাপ বলতে তুই ঠিকই বলেছিলি, সমাজের কাছে গিয়েছিলাম টাকার লেগে, পাইলাম না। চলো চায়ের দোকানে, টাকা দে। আমাকে তো চিনে না, ওর দিলে টাকা দিবে। অচিনা কি দরকার, আমি তো চিনি, শুধু আমাকে 500 টাকাই দিয়ে দেবা, তারপরে লিডার দায়িত্ব আমার। বিপদে যখন পড়েছি সুদের সুদ সুদেই দিতে হবে। চ দেন আপনার টাকা, আমার নাম কেটে দেন। লেন আমারটা কেটে দেন। এলো আমার টাকা, আমারটাও কেটে দাও। কি ব্যাপার রে, টাকা সব শোধ করে দিলি? বাপের কাছ থেকে টাকা লেনি, তোমাকে দিলু। কোনো যদি খাতে না পায়, তোমার মতো সূত্র গাছের জীবনে টাকা নেবো না। আরে যা যা, তোর মতন কত টাকা দেখলাম, খেলায় পড়বি তো ঠিক আছে। শালা মানুষ সবাই যেতে এ কথা বলতে থাকে, সুদের ব্যবসা তো উঠে যাবে। ওখানে বেশি যেই বকবক করো না, তখন আবার টাকা দিবে না। এই ওই লোক নাকি? কি ব্যাপার রে, কি মনে করে? ও আমার খুব কাছের লোক। তুই তো আবার যা খেলেছিস সেই তোর কাছের লোক হয়। বল কি কারণে নিয়ে এসেছিস? কারণ বলতে ওই ভালো ইনকাম করে। ওর ইনকামের সাথে আমার কি সার, কি দরকার তাই বল। ওর এমার্জেন্সি 1010 টাকা দরকার। টাকা তো দিব বুঝেছিস, 10,000 টাকায় 2,000 টাকা সুদ লাগে। আর হ্যাঁ, টাকা না দিলে তোকেই ধরবে কিন্তু। কোনো চিন্তা নাই, আমি তো আছি, দিয়ে দাও। টাকা দিচ্ছি, প্রতিদিন 400 টাকা কি লাগবে 1 মাস। যদি একদিন টাকা না দিতে পারো 100 টাকা বেশি বসবে কিন্তু। ও আমার ভাইপো, ও জানে, টাকাটা দেন, কোনো অসুবিধা হবে না। আপনি সন্ধ্যা লাগলে টাকা পেয়ে যাবেন। ঠিক আছে লাও, দোকানের লোক সবাই সাক্ষী থাকলো কিন্তু। ঠিক আছে তাহলে যাই।
এক পালা টাকা নিনু সুদের উপর, তাও দিতে পারলো না। ওষুধ কিনবো, একটাও পয়সা নাই, আর বেশি দিন মনে হয় বাঁচবো না। কেলো আলমগীর, শরীর খারাপ নাকি? কি মনে করে নাসির ভাই? শূন্য তোমার শরীর খারাপ, তার লেগে আসনো। যাই হোক, চলো তোমার ওষুধ দিলে যাবো। ওষুধ আনতে যাব, টাকা কোথায় পাবো? টাকার চিন্তা করতে হবে না, চলো আমাদের সাথে। ওদিকে তো ডাক্তার নাই, কোথায় নিয়ে যাচ্ছ? তোমার কোনো চিন্তা নাই, চলো তো, ঠিক নিয়ে যাবো আমরা। ধরে নিয়েছি, যা করো তুমি করো। টাকা নেওয়ার সময় তো বড় বড় বাসলিং মারলি, এখন টাকা দিতে যাচ্ছিস নাকি সে লিগি? আমি খুব অসুস্থ, 2-4 দিন টাইম দাও, সব টাকা তোমার আমি দিয়ে দেবো। আমার তো সুস্থ অসুস্থ থেকে লাভ নাই, আমার ডেলি পেমেন্ট চাই, পেমেন্ট দে। নিজবাউল ভাই, আমাকে 2টা দিন টাইম দাও, আমি তোমার সব টাকা দিয়ে দেবো। ছাড় হাত ছাড়, কত লোকে দেখছে ওর মধ্যে আমার হাত ধরলি। 2 দিনের মধ্যে যে পয়সা না দিতে পারিস, বাড়ি থেকে ন্যাংটা করে ছেঁচড়াতে নিয়ে আসবো, মনে থাকে জানে। আমার টাকা খাটাতে দেওয়া আছে ওকে, টাকা না পেলে ঠিক তুলে নিয়ে চলে আসবো আমি। ঠিক আছে, তাই হবে। কি হলো করে? আলমগীর তো খুব সৎ ছেলে ছিল, আলমগীর আত্মহত্যা করলো কেন? কিছু প্রমাণ রেখে গেছে কি? চিঠি? তাই তো বলি, এর মতন সৎ ছেলে কেন গলায় দড়ি দিবে? আজ মানুষ কটা টাকার লে একটা জীবনই হয়েছে। অলি চিন্তা করতে হবে না, আমি তো আছি। তোমরা এখানে? কি ব্যাপার লুটজামান ভাই, আপনি এখানে? এইখানে বলতে, তোমার কাছে সমাজের অনেক টাকা থাকে, তুমি চাইলে একটা মানুষ বিপদে পড়লে তাকে উদ্ধার করতে পারো, পরে আবার পরিশোধ করে দিবে। তুমি যে কাজটা আলমগীরের সাথে করেছো, তোমার কারণে আলমগীরের মৃত্যু হয়েছে, তার প্রমাণ এই চিঠি। তুমি কি কাজটা ঠিক করেছো? একটা মসজিদের কেশিয়ারের কাছে অনেক টাকা থাকে, গ্রামে 400-500 ঘর লোক থাকে সমাজে, সেখান থেকে যদি একটা মানুষের বিপদ হয়, চাইলে সেখান থেকে কিছু টাকা দিয়ে তার বিপদটা উদ্ধার করতে পারবি। আমরা কি করি, আজ গ্রামের তো কেউ দিই নে, লাস্ট চান্স সমাজের কাছে হয়, সেও দেয় না, তখন কি হয়, তাকে সুদে লিপ্ত হয়। সুদে লিপ্ত হতে হতে তারা এমন জায়গায় একটা পৌঁছায়, তারা তখন সুদ আর দিতে পারে না, তখন কি হয়, তাদেরকে হয় গলায় দড়ি দিতে হয়, নাহলে বিষ খেতে হয়, নাহলে দেশ ছেড়ে চলে যেতে হয়। তো এরা যে কাজটা করেছে, সে কাজটা কি ঠিক? আমার তো মনে হয় পুলিশে দেওয়া উচিত। এরা কাজটা যা করেছে ঠিক না ভুল, এদের কি করা উচিত, আপনারা সব কমেন্টে বলবেন। লাইক, কমেন্ট, শেয়ার।